ঈদের ঠিক একদিন আগে হঠাৎ করে দেশের সোনার বাজারে নেমেছে অপ্রত্যাশিত এক স্বস্তি। এক লাফে সোনার দাম কমেছে প্রায় ৮,০০০ টাকা। গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম লাগাম ছাড়া হয়ে উঠেছিল, তাতে অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন এবারের ঈদে সোনা কেনার। কিন্তু শেষ মুহূর্তে দামের এই বড় পতন যেন বাজারে নতুন করে প্রাণ ফিরিয়ে এনেছে। আসলে এই পরিবর্তনের পেছনে আছে বৈশ্বিক বাজারের বড় এক গল্প। গত এক বছরে বিশ্বজুড়ে সোনার দাম যেভাবে বেড়েছে তা ছিল নজিরবিহীন। ২০২৫ সালের শুরুতে যেখানে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় $২,৬০০, বছরের শেষে তা বেড়ে দাঁড়ায় $৪,৩০০। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি, সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়। এই অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকেন। আর তাই তো ঈদের একদিন আগে প্রতি ভরি সোনার দাম ৭,৬৪০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ সকাল 10টা থেকে 22 ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২,৫৪,৬২৫ টাকায়। একই সাথে কমানো হয়েছে রূপার দামও। ঈদের আগে 22 ক্যারেট প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৫,৭১৫ টাকায়। নতুন মূল্য অনুযায়ী ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনায় ৭,৬৪০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৫৪,৬২৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৭,৩৪৯ টাকা কমিয়ে ২,৪৩,০১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট এক ভরি সোনায় ৬,২৯৯ টাকা কমিয়ে নতুন দাম ২,০৮,৩১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনায় ৫,১৩২ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৯,৬৫৩ টাকা। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৪৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার সোনার দাম বাড়ানো হচ্ছে এবং ১৯ বার কমানো হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। সোনার দাম কমানোর পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। 22 ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫,৭১৫ টাকা। সোনার দামের বৈশ্বিক পতনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে। ফলে ঈদের ঠিক আগ মুহূর্তে সোনার দামে দেখা গেছে উল্লেখযোগ্য কমতি। দীর্ঘদিন পর এমন সুযোগ আসায় অনেক মধ্যবিত্ত পরিবার এখন কিছুটা স্বস্তি নিয়ে ঈদের কেনাকাটায় সোনা যুক্ত করতে পারছেন। তবে এই পতনকে অনেকেই সাময়িক হিসেবেই দেখছেন, কারণ বিশ্ব রাজনীতির অস্থিরতা এখনো কাটেনি, আর অর্থনৈতিক অনিশ্চয়তাও রয়ে গেছে। তাই বিশেষজ্ঞদের মতে এই দামের কমতি হয়তো সাময়িক এক বিরতি, যার ফাঁকে অনেকেই তার স্বপ্নের সোনা কেনার সুযোগ পাচ্ছেন এই ঈদে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।